আমি তো মনে করি ইসরায়েলও এমনি মানুষ মারে না। এবার মানুষ ব্যাগ যাইতেছে অথচ সেনাবাহিনীর টার্গেট করে গুলি করে। এইটা কি গোপালগঞ্জ কি আলাদা রাষ্ট্র? আর এই যে আপনারা মনে চাইলে লং মার্চ ঘোষণা করেন, এই যে ইনকিলাব মঞ্চের হাদি ব্যারিস্টার ফুয়াদ বিপিনুর এরাও মনে করলে লং মার্চ গোপালগঞ্জ ঘোষণা করে। এরা মরলে কান দিলে মানুষ আনতে হাওলাত করিয়া এরাও লং মার্চ ঘোষণা করে। আওয়ামী লীগ মরে গেছে, তার মানে এতই খারাপ হয়ে গেছে তোর মানুষ ব্যারিস্টার ফুয়াদ আওয়ামী লীগ নিয়ে বাজে বাজে কথা কবি। গোপালগঞ্জ যে এভাবে নিরীহ মানুষ হত্যা করছে ভ্যানালা টলিয়ালা, এই সময় কি আসমান কাঁপে না? তুমি কি তাকে খাট কাঁপে? আসমান 24 সালে কাঁপছে, ইসরায়েলে 25 সালেও মানুষ মারছে, তাহলে 25 সালে কেন আসমান কাঁপে না? এখন কই আপনার গোপালগঞ্জ কি আলাদা একটা অঙ্গরাজ্য? এটা আমি দখল করতে হইব? গোপালগঞ্জ কি রাজা গাজা না রাফা যেটা আমার নিয়ন্ত্রণে আনতে হইব? আপনার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল যে দেশে আর কোনো সেনাবাহিনী বা কোনো কেউ আর মানুষের উপরে গুলি চালাইবো না, ঠিক আছে? 24 সালে যখন সেনাবাহিনী বা অন্যান্য বাহিনী আমরা দেখি নাই, যদিও শুনছি যে গুলি করছে, ওই সময় 24 সালে অনেক সাধারণ এই দেশের অনেক জ্ঞানী মানুষের আসমান পর্যন্ত কাঁপছে। গোপালগঞ্জে যে এভাবে নিরীহ মানুষ হত্যা করছে ভ্যানালা টলিয়ালা, এই সময় কি আসমান কাঁপে না? তাকে খাট কাঁপে? আসমান 24 সালে কাঁপছে, ওই স্টাইলে 25 সালেও মানুষ মারছে, তাহলে 25 সালে কেন আসমান কাঁপে না? এরা এখন কই আপনার গোপালগঞ্জ কি আলাদা একটা অঙ্গরাজ্য যেটা আমি দখল করতে হইব? গোপালগঞ্জ কি রাজা গাজা না রাফা যেটা আমার নিয়ন্ত্রণে আনতে হইব? আমি তো মনে করি ইসরায়েলও এমনি মানুষ মারে না। এবার মানুষ ব্যাগ যাইতেছে অথচ সেনাবাহিনীর টার্গেট করে গুলি করে। এইটা কি গোপালগঞ্জ কি আলাদা রাষ্ট্র? আর এই যে আপনারা মনে চাইলে লং মার্চ ঘোষণা করেন, আপনার এই যে ইনকিলাব মঞ্চের হাদি ব্যারিস্টার ফুয়াদ বিপিনুর এরাও মনে করলে লং মার্চ গোপালগঞ্জ ঘোষণা করে। এরা মরলে কান দিলে মানুষ আনতে হাওলাত করিয়া আর হেয়ারাও লং মার্চ ঘোষণা করে। আওয়ামী লীগ মরে গেছে, তার মানে এতই খারাপ হয়ে গেছে।